আমার মতো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার খেতে হয়তো অনেকেই ভালোবাসেন। আর সেই জন্যেই আমের সিজন থাকতে থাকতেই এই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আমি সারা বছরের জন্যেই বানিয়ে রাখি। আর আজকে আমি আপনাদের সঙ্গে সেই আচারের রেসিপিটাই শেয়ার করতে চলে এসেছি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এই আমগুলোর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমগুলোকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্যে রেস্টে রেখে দিতে হবে। খুব ভালো হয় যদি এই রকমভাবে আমগুলোকে মাখিয়ে নিয়ে রোদে রেখে দেওয়া যায় 1 থেকে 1.5 ঘন্টা। যতক্ষণে আমগুলো রেস্টে রয়েছে আমি এদিকে এই আমের আচারের একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর সামান্য জোয়ান, এছাড়াও দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এই সমস্ত কিছুকে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে মিনিট 2 সময় ধরে ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। মশলাটা বেশ সুন্দরভাবে দেখুন ড্রাই রোস্ট হয়ে গেছে। লঙ্কাগুলো কিন্তু একটা কালো কালো স্পট চলে এসছে। এবার আমি এই মশলাটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি যতক্ষণ না এই সমস্ত ড্রাই রোস্ট করা মশলাগুলো ঠান্ডা হয়। এই মশলাগুলো ঠান্ডা হওয়ার পরে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। 10-15 মিনিট বাদে আমি মশলাটাকে একবার দেখে নিলাম, মশলাটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই সমস্ত মশলাটাকে নিয়ে আমি একটু দানা দানা রেখে মশলাটাকে গুঁড়ো করে নেব। এখানে কিন্তু আমি মিহি পাউডার বানাচ্ছি না। এই আচারের মধ্যে একটু দানা দানা মুখে পড়লে মশলার খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন মশলাটাকে আমি একটু দানা দানা মতো রেখেই গুঁড়ো করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্যে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি 3 চামচ মতো সর্ষের তেল। তেলটাকেও খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো দিয়ে আমি মিনিট 2 সময় একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মোটামুটি আমের গায়ে একটু গোল্ডেন মতো কালার এসে গেলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো করে মিনিট 2 সময় ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি আমটাকে একটু ভাজা করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। আমটা বেশ সুন্দর একটু লালচে মতো কালার এসে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়। আমি এখানে গুড়ের এরকম বড় বড় টুকরোই ব্যবহার করেছি, তবে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। গুড়গুলো কিন্তু এই গরমের মধ্যে পড়ে মিনিট 2 মধ্যেই একদম মেল্ট হয়ে যাবে। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গুড়টা খুব সুন্দরভাবে গলে যায়। গুড়টা দেখুন আমি একটুখানি নাড়াচাড়া করতেই কিন্তু গুড়টা বেশ সুন্দর মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। আর দেখুন কতটা পরিমাণ লিকুইডই হয়ে এসছে। এবার গুড়টা আস্তে আস্তে গলতে থাকবে আর আমগুলোও কিন্তু ওই গুড়ের মধ্যেই সেদ্ধ হবে আর খুব ভালোভাবে ওই একসঙ্গেই কিন্তু আমটাও মজে যাবে। আমি এই স্টেজে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি। লোতে রেখে খুব ভালো করে
আমের সঙ্গে গুড়টাকে 7 থেকে 10 মিনিট ফুটিয়ে নিচ্ছি, যাতে আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর আমটা খুব ভালো করে মজে যায়। দেখুন 8-10 মিনিট বাদে পুরো গুড়টা একদম লিকুইড হয়ে গেছে আর আমটাও একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটা খুন্তির সাহায্যে একটু চেক করে দেখে নিচ্ছি আমটা সেদ্ধ হয়েছে নাকি। আমটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটু চেক করে দেখে নিচ্ছি যে এখানে কোনো নুনের প্রয়োজন আছে কিনা, কারণ প্রথমেই তো আমের মধ্যে আমরা নুন মাখিয়ে রেখেছিলাম। আমি এখানে একটু চেক করে দেখে নিলাম, যেহেতু মিষ্টিটা পড়েছে নুনটা একটু কম মনে হলো আমার, সেই জন্যে আমি এখানে সামান্য একটু নুন ব্যবহার করলাম। যদি আপনাদের প্রয়োজন না মনে হয় বা মাখানোর সময় যদি একটু বেশি পরিমাণ নুন দিয়ে মাখিয়ে রাখা যায়, তাহলে কিন্তু আর পরে নুনের দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি 2.5 চামচ পরিমাণ যে ভাজা মশলাটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই ভাজা মশলাটা। এবার সমস্ত কিছু দিয়ে আমি আরও একবার খুব ভালো করে আমটার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি আরও 5-6 মিনিট খুব ভালো করে আমটাকে ফুটিয়ে নিচ্ছি। 5-6 মিনিট খুব ভালো করে আমটা ফুটে গেলে এখানে আপনাদের মনে হচ্ছে যতটা লিকুইডই, এটা কিন্তু যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হয়ে যাবে। 5-6 মিনিট আমটা ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কড়াইটা নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে এবার একটা খুন্তির সাহায্যে আমি সমস্ত আমগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি। আমার পার্সোনালি এই আমের মিষ্টি টকঝাল মিষ্টি আচারটা একটু গা মাখা মাখা হলে ভালো লাগে। তবে আপনাদের যদি মনে হয় যে এরকম বড় বড় টুকরোই ভালো পছন্দ, তাহলে কিন্তু আপনারা এই অবস্থাতেও রেখে দিতে পারেন। আমার পার্সোনালি এটা ভালো লাগে, তাই জন্য আমি একটু ম্যাশ করে নিলাম। খুব ভালো করে খুন্তির সাহায্যে সমস্ত আমগুলোকে ম্যাশ করে নিয়ে এবার আমি পুরোপুরি আচারটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। পুরোপুরি আচারটা ঠান্ডা হয়ে গেলে তারপর একটা কন্টেনারে ভরে আমি কিন্তু এই আচারটাকে রেখে দেব। এই আচারটা যদিও আমার 7-8 দিনের আচার, কিন্তু আমের দামটা আরেকটু কম হলে আমি সারা বছরের জন্য এই আচারটা বানিয়ে রেখে দেব। তাহলে আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।